আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রেক্ষিতে ফাস্ট ট্র্যাক আদালত তৈরির বিষয়ে খসড়া প্রস্তাব জমা পড়েছে। মন্ত্রিসভা আজ এ নিয়ে আলোচনায় বসবে। সমাজকর্মী সোনাম ওয়াংচুক কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে তার অনশন প্রত্যাহার করে নিয়েছেন। অপপ্রচার ছড়ানোর অভিযোগে পাকিস্তান ভিত্তিক 480টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বন্ধ করেছে দিল্লি পুলিশ। ভারত ও রোমানিয়া বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা এবং ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা প্রসারের লক্ষ্যে 3টি চুক্তি স্বাক্ষর করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সেদেশের প্রধানমন্ত্রী ইলি বোলোসানের সঙ্গে বৈঠক করবেন। আজ উল্টো রথ, পুরীতে ঐতিহ্যবাহী বহুদা যাত্রা উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে। স্কটল্যান্ডের গ্লাসগোতে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে 23তম কমনওয়েলথ গেমস শুরু হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর গত 2.5 মাসে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দোষীদের গ্রেপ্তার করা হয়েছে, তারা এখন কারাবন্দী। গতরাতে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পরীক্ষার্থীদের শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয় তা নিশ্চিত করা ছিল সরকারের প্রধান দায়িত্ব এবং সেজন্য অবিলম্বে পরীক্ষা আয়োজন করা ছিল অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী জানান, গতকাল তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলিকে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের বিষয়ে একটি খসড়া তৈরির নির্দেশ দিয়েছিলেন। সে সংক্রান্ত খসড়া রাতেই তার কাছে পৌঁছেছে। এ নিয়ে আজ মন্ত্রিসভায় আলোচনা হবে। फास्ट ट्रैक कोर्ट के लिए विभागों को निर्देश दिए थे। विभागों ने लगातार मेहनत करके देर रात मुझे मुसद्दा भी दे दिया। फास्ट ट्रैक कोर्ट और कठोर सजा के प्रावधान के साथ का ये मुसद्दा कैबिनेट में चर्चा होगी। कैबिनेट के साथियों के सुझाव के बाद उसका अंतिम रूप दिया जाएगा और सोमवार से जल्द उस बिल को सदन में पारित कराने का प्रयास किया जाएगा। পরীক্ষা সংক্রান্ত দুর্নীতি রোধ আইন 2024-এর আওতায় দায়ের হওয়া মামলাগুলির শুনানির জন্য দিল্লি হাইকোর্ট ফাস্ট ট্র্যাক আদালত গঠন করেছে। সরকারি পরীক্ষায় অনিয়ম বা অসদুপায় অবলম্বনের সঙ্গে জড়িত মামলাগুলির দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এ সংক্রান্ত ঘোষণার পরই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি হাইকোর্ট। এক বিজ্ঞপ্তিতে হাইকোর্ট জানিয়েছে, রাউস অ্যাভিনিউ আদালতের বিচার বিভাগীয় আধিকারিক অনুগ্রভার বালিকা এখন থেকে এ ধরনের অপরাধের মামলাগুলির শুনানির জন্য বিশেষভাবে মনোনীত ফাস্ট ট্র্যাক আদালতের দায়িত্বে থাকবেন। সমাজকর্মী সোনাম ওয়াংচুক 26 দিন পর তার অনশন প্রত্যাহার করে নিয়েছেন। গতরাতে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে 26 দিনের অনশন কর্মসূচি শেষ করেন ওয়াংচুক। হাসপাতালে ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো এবং লে লাদাখের শীর্ষ কর্তৃপক্ষের বরিষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন। শিক্ষা ব্যবস্থায় সংস্কার এবং পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত বিষয়ে সরকারের জবাবদিহি চেয়ে গত মাসের 28 তারিখ থেকে শ্রী ওয়াংচুক অনশন শুরু করেছিলেন। এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের 65 জন সাংসদ তার সঙ্গে দেখা করেছিলেন অথবা তাকে অনশন ভাঙার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিলেন। শ্রী ওয়াংচুক জানিয়েছেন, বিভিন্ন শর্ত নিয়ে দীর্ঘ আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোথাও কোনো ধরনের হিংসাত্মক ঘটনা যাতে না ঘটে সেজন্য তিনি সকলকে অত্যন্ত সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজকর্মী সোনাম ওয়াংচুককে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলার অনুরোধ জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী ঈশ্বরের কাছে শ্রী ওয়াংচুকের সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা নিবেদন করেছেন। কেন্দ্রীয় সরকার বিভিন্ন মন্ত্রক ও দপ্তরে নতুন সচিব নিয়োগ এবং বেশ কিছু পদে রদবদল করেছে। মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটির অনুমোদন মেনে এই সিদ্ধান্ত। শিক্ষামন্ত্রকের উচ্চশিক্ষা দপ্তরের বর্তমান সচিব বিনীত যোশীকে পঞ্চায়েতিরাজ মন্ত্রকের সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। নরেশ পাল গাঙ্গওয়ার হবেন উচ্চশিক্ষা দপ্তরের নতুন সচিব। টি.কে. অনিল কুমার স্কুল শিক্ষা ও সাক্ষরতা দপ্তরের সচিব হচ্ছেন। জাতীয় মানবাধিকার কমিশনের মহাসচিব হবেন পীযূষ গোয়েল। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে, জাতীয় রাজধানীতে নিরাপত্তাজনিত কারণে আজ সকাল 7:30 থেকে পরবর্তী বিজ্ঞপ্তি না জারি করা পর্যন্ত 17টি মেট্রো স্টেশন বন্ধ থাকছে। এই স্টেশনগুলির মধ্যে রয়েছে লোককল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারখাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবাতীর্থ, জনপথ, ঝান্ডেওয়াল, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোরবাগ এবং শিবাজি স্টেডিয়াম। তবে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে, রাজীব চক, মান্ডি হাউস এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনে ইন্টারচেঞ্জ বা লাইন পরিবর্তনের সুবিধা চালু থাকছে। দিল্লি পুলিশ জানিয়েছে, অপপ্রচার ছড়ানোর অভিযোগে পাকিস্তান ভিত্তিক 480টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল শনাক্ত ও বন্ধ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শিক্ষার্থী ও তরুণদের বিভ্রান্ত করার লক্ষ্যে গুজব ও ভ্রান্ত তথ্য ছড়ানোর জন্য এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি জড়িত ছিল। জনসাধারণকে কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার করার আগে সবসময় তা যাচাই করে নেওয়ার আহ্বান জানিয়েছে দিল্লি পুলিশ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার ২৬শে জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩৬তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল ১১টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারত ও রোমানিয়া বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা এবং ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা প্রসারের লক্ষ্যে ৩টি চুক্তি স্বাক্ষর করেছে। গতকাল বুখারেস্টে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং রোমানিয়ার রাষ্ট্রপতি নিকুশর দানের মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। বৈঠকের পর সাংবাদিক বিবৃতিতে রাষ্ট্রপতি বলেন, পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা এবং দুদেশের জনগণের মধ্যে দৃঢ় সম্পর্কের উপর ভিত্তি করে ভারত ও রোমানিয়ার ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ৭ দশকেরও বেশি সময় অতিক্রম করেছে। রাষ্ট্রপতি বলেন, তাঁর ও রোমানিয়ার রাষ্ট্রপতির মধ্যে অর্থবহ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। উভয় দেশই তাদের নিজ নিজ অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পরিসর আরও বাড়াতে সম্মত হয়েছে। ভারত ও রোমানিয়া আগামী ৩ বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলেও রাষ্ট্রপতি মুর্মু উল্লেখ করেন। आर्थिक सहयोग हमारी साझेदारी का एक महत्वपूर्ण स्तंभ है। हमने व्यापार और निवेश को बढ़ावा देंगे, सप्लाई चेन को मजबूत बनाने तथा दोनों देशों के उद्योग जगत के बीच घनिष्ठ सहयोग को प्रोत्साहित करने पर सहमति व्यक्त की। हमने अगले 3 वर्षों में द्विपक्षीय व्यापार को दोगुना करने का भी लक्ष्य निर्धारित किया है। রোমানিয়া সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বুখারেস্টের ভিক্টোরিয়া প্যালেসে রোমানিয়ার প্রধানমন্ত্রী ইলি বোলোসানের সঙ্গে বৈঠক করবেন। রোমানিয়ার রাষ্ট্রপতি নিকুশর দানের সঙ্গে ইন্ডিয়া রোমানিয়া বিজনেস ফোরামেও ভাষণ দেবেন শ্রীমতী মুর্মু। পরে রাষ্ট্রপতি রোমানিয়ার সংসদ পরিদর্শন করবেন এবং সেখানে সেনেটের প্রেসিডেন্ট মির্সিয়া আব্রুডিন এবং চেম্বার অফ ডেপুটিজের প্রেসিডেন্ট সোরিন গ্রিন্ডিয়ানুর সঙ্গে মত বিনিময় করবেন। টম্ব অব দ্য আননোন সোলজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি। সরবরাহ শৃঙ্খলে কর্মরত শ্রমিকদের উপর নিপীড়নের আশঙ্কার জেরে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতসহ ১৭টি দেশ থেকে পণ্য আমদানির উপর ১০% শুল্ক আরোপ করেছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই সিদ্ধান্ত। এই দেশগুলি শ্রমশক্তি অপব্যবহার করে উৎপাদিত পণ্য আমদানি সক্রিয়ভাবে নিষিদ্ধ করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন। ভারত, কানাডা, ব্রিটেন, বাংলাদেশ ও পাকিস্তান সহ ১৭টি দেশের ক্ষেত্রে এই ১০% শুল্ক হার প্রযোজ্য হবে। আজ উল্টোরথ। মাসির বাড়িতে ৮ দিন থাকার পর নবম দিনে জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা ফিরে আসবেন তাদের নিজ মন্দিরে। পুরীতে আজ বহুদা যাত্রা বা রথের পুনর্যাত্রা উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে। শ্রী গুন্ডিচা মন্দির থেকে শ্রী জগন্নাথ মন্দিরে ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র, দেবী সুভদ্রা এবং ভগবান সুদর্শনের আনুষ্ঠানিক প্রত্যাবর্তন যাত্রা প্রত্যক্ষ করার জন্য দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত সমবেত হয়েছেন। অনুষ্ঠান সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ওড়িশা সরকার ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রত্যাবর্তন যাত্রার জন্য সুদৃশ্য রথে আরোহণের আগে দেবতাদের ঐতিহ্যবাহী পাহান্ডি শোভাযাত্রার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিয়ে আসা হবে। ফিরতি পথে ভগবান জগন্নাথের রথ পবিত্র মৌসিমা মন্দিরে প্রথা অনুযায়ী যাত্রাবিরতি করবে। সেখানে প্রাচীন রীতিনীতি মেনে তাঁর উদ্দেশ্যে ঐতিহ্যবাহী পোড়া পিঠা নিবেদন করা হবে। পুরীর পাশাপাশি পশ্চিমবঙ্গের হুগলির মাহেশ, গুপ্তিপাড়া, পূর্ব মেদিনীপুরের মহিষাদল, মায়াপুর ইস্কন কলকাতা, কোচবিহারের মদনমোহন মন্দির সহ বিভিন্ন স্থানের রথ আজ মাসির বাড়ি থেকে ফিরে আসবে জগন্নাথ দেবের মন্দিরে। স্কটল্যান্ডের গ্লাসগোতে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে 23তম কমনওয়েলথ গেমস শুরু হয়েছে। ওভিও হাইড্রো এরিনায় রানী ক্যামিলা, ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম এবং কমনওয়েলথ স্পোর্টসের প্রেসিডেন্ট ডোনাল্ড রুকারের উপস্থিতিতে রাজা তৃতীয় চার্লস এই গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 10 দিনব্যাপী এই আয়োজনে ৭৪টি দেশের ক্রীড়াবিদরা অংশ নিচ্ছেন। ভারতের পতাকাবাহী মীরাবাই চানু এবং আনুষ্ঠানিক ব্যাটনবাহক লভলিনা বরগোহাইয়ের নেতৃত্বে ভারতীয় দল এরেনায় প্রবেশ করে। এ সময় ক্রীড়াবিদরা ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা নাড়িয়ে অভিবাদন জানান। এদিকে কমনওয়েলথ গেমসের উদ্বোধনী দিনেই ভারতীয় লন বলস দল 2টি ম্যাচের 2টিতেই জয়লাভ করেছে। পুরুষদের দলগত ব্যক্তিগত ইভেন্টে জিমন্যাস্ট তাপেশ্বরনাথ দাস, সতীশ কেপি, তপন মোহান্তি এবং যোগেশ্বর সিং আজ তাদের অভিযান শুরু করছেন। প্যারাসুইমার RVVBK বুডিগিনা পুরুষদের 100 মিটার ফ্রিস্টাইল S13 ইভেন্টে অংশ নেবেন। ভারোত্তোলনে পুরুষদের লাইটওয়েট বিভাগে পদকের লড়াইয়ে নামছেন অশোক কুমার মালিক ও পরমজিৎ কুমার। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রেক্ষিতে ফাস্ট ট্র্যাক আদালত তৈরির বিষয়ে খসড়া প্রস্তাব জমা পড়েছে। মন্ত্রিসভা আজ এ নিয়ে আলোচনায় বসবে। সমাজকর্মী সোনাম ওয়াংচুক কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে তার অনশন প্রত্যাহার করে নিয়েছেন। খবর শেষ হল।